দেখুন দেখুন প্রধান শিক্ষকের মেজাজটা দেখুন। ফের স্কুলের মিড ডে মিল নিয়ে একাধিক অভিযোগ। সকাল 11:40 হয়ে গেলেও স্কুলে হাজির নেই প্রধান শিক্ষক। স্কুলের গেট খোলা হয়নি, রান্নাঘর খোলা হয়নি। এই ধরনের পরিস্থিতির জন্য এলাকাবাসী উদ্বিগ্ন। এমনিতেই স্কুলের শিক্ষা নেই, তার উপরে শিক্ষকের অনীহা। তাহলে কি জনগণের ট্যাক্সের টাকা এভাবে রাজ্যে হচ্ছে নয়ছয়? একদিকে কিছু স্কুলে ছাত্রছাত্রী নেই, শুধুই শিক্ষক। অন্যদিকে ছাত্রছাত্রী আছে মাস্টারমশাইদের চরম গাফিলতি। এ যেন একটি প্রতিটি স্কুলের শর্ট ফিল্ম। ওই স্কুলের প্রধান শিক্ষক শওকত মণ্ডল রান্নার সামগ্রী দেই একেবারে নিম্নমানের। শিক্ষকের বাড়িতে থাকা পচে যাওয়া লঙ্কা, পেঁয়াজ ও 50 গ্রাম তেল দেই স্কুলে। জিরে, হলুদ, রসুন কোনোটাই দেন না স্কুলে। রান্নার এমনটাই অভিযোগ। স্কুলে এইসব কারণে বাচ্চাদের দেওয়া খাবার খায় বাড়ির ছাগলে। মঙ্গল গ্রহ থেকে পড়ে আসা মাস্টারমশাই শওকত মণ্ডল সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের চোখ রাঙায় ও হুমকি দেয়। শুধু তাই নয়, সংবাদ মাধ্যমের কাজে অনেকবার ব্যাঘাত ঘটিয়েছে, তার চিত্র আপনারা ভিডিওতে দেখতে পাবেন। শুধু কি তাই, ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে তার চরিত্র নিয়েও একাধিক প্রশ্ন তুলেছেন স্থানীয় জনগণ থেকে অভিভাবক। বৃন্দাবনপুর খোসালপুর প্রাথমিক শিশু শিক্ষা কেন্দ্রে আর অন্য কোনো শিক্ষক উপস্থিত ছিল না। খোসালপুর থেকে বাপ্পা শেখের রিপোর্ট, ডমকল MKTV। সেই স্কুলের টাইম কটায়? 11। এখন বাজে কটা? অভিযোগ হচ্ছে আপনারা সঠিক টাইমে স্কুলে আসছেন না। কারণ আমি বুঝেছি না, এটা লোকাল স্কুল শুনেলা। হ্যাঁ, আর আমি হেডমাস্টার, আমাকে একটু এদিক ওদিক যেতে হয়, বুঝতে পেরেছো তো? হ্যাঁ, এখন স্কুলের কাজে আবার মুখে জড়িয়ে যাবো। সঠিক টাইমে কেন আসতে পারেন? সঠিক টাইমে তো আসা হয়, মাঝে মাঝে একাদিন ব্যতিক্রম হতে পারে। আজকে তো আপনি ঢুকছেন 11:40। 11:40 না, 11:38 আমি না, আমি আরো আগে এখানে একটা গার্জেনের কথা বলছিলাম। এই যে মাথার যে এখানে আসমতের সাথে কথা বলছিলাম, ওখানে 15 মিনিট কথা বললাম। আমার 11:15 মানে ঢুকে পড়তাম এখানে 15 মিনিট কথা। একটা গার্জেন একটা অভিযোগ করছিল তার ছেলের মাইনরিটি বাড়ি কেন। হ্যাঁ, তার জন্য শুনছিলাম। অভিযোগ তুলছেন যে আপনারা কে তুলছে অভিযোগ? সঠিকভাবে স্কুলে আসছেন না এবং বাচ্চাদেরকে সঠিক মতো দেখভাল করছেন না। গার্জেনের কাছে বিরোধ, বাচ্চা কারণ কি সঠিকভাবে স্কুলে আসতে। হ্যাঁ, গার্জেনরা বাড়িতে নিয়ে বসে থাকে, ছেলেগুলো পাঠায় না। আমি বাড়ি বাড়িতে ডেকে আসছি। মাথা পিছু 20 গ্রাম ডাল। ডিম দেবো সপ্তাহে একদিনও দিতে পারি, মাসে 2 দিন না। জিনিসপত্রের দাম অনুযায়ী আপনাকে কৈফিয়ত দিতে হবে যে মাসে আমাকে সরকার কতদিন দেয় স্কুলে টিম। আপনি আপনি কতদিন সরকার থেকে পান সেটা তো বলবেন যে আমি সরকার থেকে এতদিন পাই। সেটা পরিস্থিতি অনুযায়ী এখন জিনিসপত্রের দাম বেশি, এখন এক সাইড কমে দিছি দি আর এক সাইড ধরে দিতে আছে। আপনার পরিস্থিতি এখন মরিচ 20 টাকা শো। হ্যাঁ, আমাকে এখন বাজার করে দিবেন আর সরকার টাকাটা ই করে না, আপনার করে না। এভাবে চলবে, খাওয়ায় না। অল্প বাচ্চা হয়, 10-12 টাকার বাচ্চা হয়, তোমাদের যে খাবারটা একটু ভালো করে খান তাহলে ছাত্ররা আসবে। এবার রান্না করতে যে আমরা কিছু কিছু ফেলেও দিই, পেঁয়াজ কোনোদিন ভালো দেবে না।